নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে পশ্চিম দিকের বাঁকুড়া, পাশাপাশি বীরভূম সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং পূর্ব বর্ধমান ও নদিয়া সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে বিশেষ করে বাঁকুড়া সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা খাদরা, বাঁকুড়া, হুড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানের দিকে, বিশেষ করে আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, দুর্গাপুর এবং সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সিউড়ির দিকে বৃষ্টি পরিমাণ থাকবে, বিশেষ করে দলিয়া, নলহাটি, সিউড়ি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে শিকারিপাড়া, মহেশপুর, দুমকা, মাসলিয়া এইখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি রামপুরহাটের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা। দেখুন যদি আমরা দেখি লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, রাজনগর, দুবরাজপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে। কাটোয়া সংলগ্ন এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর, সোনামুখী, কতুলপুর এবং আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে পরবর্তীকালে বৃষ্টি পরিমাণটা কিছুটা আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন বৃষ্টি হতে পারে মূলত কাটোয়া, শান্তিপুর, নদিয়া সংলগ্ন জায়গায় এবং বীরভূম ও মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে দেখুন যদি আমরা দেখি কাটোয়ার দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে রাতের দিকে মুর্শিদাবাদের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ এদিকে রামপুরহাট, এদিকে বহরমপুর, দমকল, বেলডাঙ্গা, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 31 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে দক্ষিণবঙ্গের মূলত মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। কিছুটা নলহাটি, এদিকে বীরভূমের সিউড়ি, পাশাপাশি কাটোয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এখানে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর এবং পাশাপাশি গুসকরা, বোলপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেক বেশি থাকবে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কোলাঘাট, এদিকে দেখুন আরামবাগ, চন্দননগর, কলকাতা, পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এবং পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা থাকবে মূলত কোনো কোনো জায়গায়, বিশেষ করে পাঁশকুড়া, বালিচক, পিংলা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মেদিনীপুর, খড়গপুর, বেলির দিকে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে উপকূলবর্তী এলাকা পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা হলদিবাড়ি, এদিকে নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি এবং ঝড়খালি, গোসাবা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, পাশাপাশি কলকাতা, উলুবেড়িয়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বারুইপুরের দিকে মূলত বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা তমলুক, মহিষাদল
মহিষাদল, ময়না, কোলাঘাট এখানে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কিছুটা, বিশেষ করে বাগনান, কোলাঘাট, আমতা এই সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কলকাতার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন এখানে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কোনো কোনো জায়গায় বিশেষ করে খানাকুল, ঘাটালে অতি ভারী বৃষ্টি হতে পারে। আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা, কৃষ্ণনগর, শান্তিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বিশেষ করে হুগলি এবং পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে কতুলপুর, পাত্রসায়ের, খণ্ডঘোষ এবং জয়পুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা দেখুন বৃষ্টির আশঙ্কা থাকছে মেমারির দিকে বৃষ্টি হতে পারে, মন্তেশ্বর, ভাতার, গলসি, পূর্ব বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা বাঁকুড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে কিছু দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত এদিকে দেখুন বেলাতর, বটজোড়া, গঙ্গাজল ঘাটি, শালতরা, ছাতনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম বর্ধমানের দিকে মূলত আসানসোল, চিত্তরঞ্জন এদিকে দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানের ওপরের দিকে যে বিশেষ করে কাটোয়া, বোলপুর, গুসকরা, সিউড়ি এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা, বিশেষ করে দেখুন কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা বোলপুর, নানুর, লাভপুর, আহমদপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা দেখুন সাঁইথিয়া এবং মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এবং রামপুরহাট এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে জঙ্গিপুরের দিকে লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, মুরারাই, নলহাটি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন যদি আমরা দেখি এদিকে দেখুন হরিহরপাড়া, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে এদিকে দেখুন দমকল, এদিকে করিমপুর, নওয়াদা, বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বীরভূমের ওপরের দিকে মূলত দুমকা, দুলিয়ান, গোদ্দা এবং নলহাটি এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে বৃষ্টির পরিমাণটা একটুখানি কিছুটা এগিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মূলত দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন যদি আমরা দেখি উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে মূলত কিছুটা পূর্ব বর্ধমান, এদিকে নদিয়া এবং কাটোয়া এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে কিছুটা, বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে বিশেষ করে এদিকে দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, পাশাপাশি চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কাটোয়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে। তবে বিশেষ করে মুর্শিদাবাদ সংলগ্ন দমকল, করিমপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা খুলনা, এদিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা মেহেরপুর, রাজশাহী, ঢাকা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে শৈলকুপা, ফরিদপুর, লোহাগড়া, যশোর, মেহেরপুর এবং নগরপুর, পাবনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড পরিমাণে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে ময়মনসিংহ, সিলেট এবং কলাই, রংপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। তবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে এবং রাতের দিকে যখন যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু বৃষ্টি আস্তে আস্তে কমে গেলেও মূলত উপকূলবর্তী এলাকার দিকে আবারও নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এবং পাশাপাশি ঝড়খালি এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে উত্তর 24 পরগনার দিকেও বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন যদি আমরা দেখি বাদুড়িয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনার টাকি, হিংলাটন এই সমস্ত জায়গাতেও প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি সাতক্ষীরা, শ্যামনগর এই সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে এবং বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।